আমার মনে হয় পৃথিবীর সমস্ত ইতিহাস মানে কি বলবো ফেল করবে। কারণ শেখ হাসিনা যে কি ধরনের অভিনেত্রী ছিলেন, তার নির্দেশ ছাড়া যেরকম ইলিয়াস আলী গুম হয় নাই, তার নির্দেশ ছাড়া ইলিয়াস আলীকে হত্যা করা হয়নি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি, আজকে প্রত্যেকটা পত্রিকায় লিড নিউজ, মানবজমিন, প্রথম আলো থেকে শুরু করে প্রত্যেকটা পত্রিকায় ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য। মাননীয় স্পিকার, আমি আজকে মানবজমিনের হেডলাইন, ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য, বনানী থেকে তুলে নেওয়া হয় র্যাব 1 সদর দপ্তরে, লাশ ফেলা হয় ধলেশ্বরীতে। মাননীয় স্পিকার, আমি কথাটা এই জন্যই বলছি যে অপরাধ হয়েছে এটা আন্তর্জাতিক অপরাধ, মানবতা অপরাধের কাজ। তো আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই জন্যই, আপনি জানেন ইলিয়াস আলী আপনার সহকর্মী ছিল, আমার বন্ধু ছিল, তার সাথে অনেক স্মৃতি জড়িত। আজকে যদি ইলিয়াস বেঁচে থাকতো, এখানে যারা আমরা এমপি বা সংসদ সদস্য, আমরা সবাই কিন্তু একসঙ্গেই এই পার্লামেন্টে থাকতাম। মাননীয় স্পিকার, তো আমরা পত্রিকার মাধ্যমে যেটুকু জেনেছি, 2012 সালের 17ই মার্চ থেকে 20 মার্চের মধ্যে ইলিয়াসকে হত্যা করা হয়েছে। হত্যা করে তাকে এই ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় যে কত মানুষ নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে। আমার মনে হয় পৃথিবীর সমস্ত ইতিহাস মানে কি বলবো ফেল করবে। কারণ শেখ হাসিনা যে কি ধরনের অভিনেত্রী ছিলেন, তার নির্দেশ ছাড়া যেরকম ইলিয়াস আলী গুম হয় নাই, তার নির্দেশ ছাড়া ইলিয়াস আলীকে হত্যা করা হয়নি। মাননীয় স্পিকার, শেষ করেন। 21 তারিখে তার স্ত্রী এই পার্লামেন্টে অবস্থান বসা, দয়া করে বসুন। আমি মাননীয় স্পিকার শেষ করে দেবো, তার শিশু সন্তান তার সঙ্গে দেখা করতে গিয়েছে, তাদেরকে সে আশ্বস্ত করেছে যে ইলিয়াসকে খুব তাড়াতাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। মাননীয় স্পিকার, আমি এই কথাটা এই জন্য বলতে চাই। থ্যাংক ইউ। আমি যেটা বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, শেষ কথা হচ্ছে এটাই, আজকে যদি আমরা কুরআন শরীফের মাধ্যমে যেটুকু জানি, ফেরাউন নমরুদের স্বৈর শাসনের যে ইতিহাস আমরা কুরআন শরীফের মাধ্যমে জানি, কারণ 5000 বছর 6000 বছর আগের ইতিহাস। ধন্যবাদ। এবং আমি মনে করি মাননীয় স্পিকার, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃদয় বিদারক, সারা দেশের অত্যন্ত বহুল আলোচিত একটি বিষয়। জনাব ইলিয়াস আলীর সহধর্মিণী মাননীয় সংসদ সদস্য, তিনি এখানে উপস্থিত রয়েছেন, তিনিও বিষয়টি সংসদে একবার উত্থাপন করেছেন। আমি তাহসিনা রশদির কে মাননীয় সদস্যকে অনুরোধ জানাবো, আপনি যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে চান, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি লিখিত নোটিশ দিতে পারেন। তাছাড়া এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সলা করার জন্য আন্তর্জাতিক তহবিল ইতিমধ্যে সিমিলার কতগুলো ঘটনায় তারা ব্যবস্থা নিচ্ছে, এবং ইলিয়াস আলী আমাদের অত্যন্ত প্রিয় স্বজন, এই দেশের একজন অত্যন্ত উঠতি জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। তার হত্যাকাণ্ড এভাবে আনপানিশ যাবে না, এই ব্যাপারে নিশ্চয়ই এই সংসদ এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।